আসসালামু আলাইকুম। আজ ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ রমজান ১৪৪৭ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হাইকোর্টের রুল, জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়। চুরির অভিযোগে মারধর, অটো চালকের আত্মহত্যা। স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন। পুলিশের ভুলের খেসারত দিলেন গৃহবধূ। বরগুনায় মাদক ব্যবসায়ী কারাগারে। আজ ১৩ রমজান। ইফতার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। সাহরির শেষ সময় ৫টা ৩ মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন। গতকাল এ বিষয়ে শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহমুদ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও গাজী কামরুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও জামাতে ইসলামের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে অংশ নেন। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানি খোদা গত ২৩ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথের জন্য গত ১৬ ফেব্রুয়ারি দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অপর রিটটি করেন। রেদওয়ান খোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য ১৬ ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ১৬ ফেব্রুয়ারির চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা ২ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে করা হয়েছে হুইপ। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিস মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নবনিযুক্ত হুইপরা হচ্ছেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গৌস, খুলনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
পিরোজপুরের নেসারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর আবদুল্লাহ আল মামুন সবুজ নামের এক অটোচালক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮টার দিকে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সবুজ সুটিয়াকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পালিয়ারি গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে এবং পেশায় ছিলেন অটোরিকশা চালক। নিহতের মা শাহিদা বেগম জানান, তার ছেলেকে পয়লা মার্চ সকালে গ্রাম চৌকিদার হানিফ, স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাইয়ের দ্বারা ইউনিয়ন পরিষদে ডেকে নেওয়া হয়। বিকেলে পরিবারের কাছে জানানো হয়, তাকে 2 দোকান থেকে সিগারেট ও টাকা চুরির অভিযোগে বেদম মারধর করা হয়েছে এবং 30,000 টাকা জরিমানা করা হয়েছে। বাড়িতে ফেরার পর লজ্জা ও মানসিক কষ্টে সবুজ বিষপান করে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বরিশালে গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত শহীদ হাওলাদার বরিশালের বাকেরগঞ্জের দেউলি গ্রামের আলী হাওলাদারের ছেলে। 2006 সালে শহীদ হাওলাদারের সঙ্গে মাজেদা বেগমের মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর মাহিনুরের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। যৌতুক না দিলে মাহিনুরের সঙ্গে আর সংসার করবে না বলে তাকে নির্যাতন করত শহীদ। এরই ধারাবাহিকতায় 2013 সালের 22 অক্টোবর রাতে মাহিনুরের হাত পা ও মুখ বেঁধে নির্যাতনের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে 8 জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করে। যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষে শহীদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পুলিশের ফুলের খেসারত দিতে হয়েছে এক নিরপরাধ গৃহবধূকে। শুধু নামের মিল থাকায় প্রকৃত আসামির পরিবর্তে গ্রেপ্তার ও কারাবাস করেছেন রেহানা বেগম। ভুক্তভোগী গৃহবধূ রেহানা বেগম বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ধনমানিক চত্রা গ্রামের খলিলুর রহমান খানের স্ত্রী। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফের ঋণ খেলাপির অভিযোগে করা মামলায় মূল অভিযুক্ত ছিলেন হোসনাবাদ ইউনিয়নের ধনমানিক চত্রা গ্রামের আরেক খলিলুর রহমানের স্ত্রী রেহানা বেগম। কিন্তু নামের মিল থাকায় বেতাগী থানার পুলিশ যথাযথ যাচাই বাছাই না করেই প্রকৃত আসামি ভেবে খলিলুর রহমান খানের স্ত্রী রেহানা বেগমকে গ্রেপ্তার করে 27 ফেব্রুয়ারি আদালতে পাঠায়। কারাগারে পাঠানোর 2 দিন পরে 1 মার্চ বেতাগীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীর পরিবার জামিনের আবেদন করেন। জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্য প্রমাণে স্পষ্ট হয় গ্রেপ্তার নারী মামলার প্রকৃত আসামি নন। আদালত খলিলুর রহমান খানের স্ত্রী রেহানা বেগমকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে পুলিশকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। বরগুনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক 12টা 15 মিনিটে সদর থানার আওতাধীন গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা বাদঘাট এলাকায় জামে মসজিদের সামনের পাকা সড়কে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। আটক মনিরুল ইসলাম বরগুনা সদর উপজেলার কোরক গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। অভিযানে মাদক কেনাবেচার সময় মনিরুল ইসলাম ওরফে মনির হাওলাদার নামের ওই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে 500 গ্রাম গাঁজা ও 25 পিস ইয়াবা জব্দ করা হয়। নতুন মামলা ছাড়াও বর্তমানে তার বিরুদ্ধে আরও 9টি মামলা বিচারাধীন রয়েছে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 13 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টা 5 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 3 মিনিটে, ফজরের নামাজ 5টা 6 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 14.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:19। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হাইকোর্টের রুল, জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়। চুরির অভিযোগে মারধর, অটো চালকের আত্মহত্যা। স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন। পুলিশের ভুলের খেসারত দিলেন গৃহবধূ। বরগুনায় মাদক ব্যবসায়ী কারাগারে। আজ 13 রমজান, ইফতার সন্ধ্যা 6:05। সাহরির শেষ সময় 5:03। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।